দিয়ে আল্লাহ নবী মক্কা মদিনার মাটিতে একটা জায়গা করেছিল তাদের জন্য, যারা শূন্য হাতে ইসলাম কবুল করে এসেছে তাদের থাকার একটা আশ্রম করেছিল। আল্লাহ নবী সাহাবীদের ডেকে বললেন যে আব্দুল্লাহকে ওই আশ্রমে নিয়ে যাও, আর আশ্রমে নিয়ে যেয়ে তাকে থাকা খাওয়ার ব্যবস্থা করে দাও। আব্দুল্লাহকে নিয়ে যাওয়া হলো। আব্দুল্লাহ আল্লাহ রসুলের এত পাগল যে আব্দুল্লাহ এত জোরে জোরে কোরআন পড়ছে আর আল্লাহর ইবাদত করছে আর দোয়া করছে যে ওর চিৎকারে অন্যান্য সাহাবীদের থাকা অসুবিধা। আল্লাহ নবীর কাছে নালিশ করে, আল্লাহ নবীকে অভিযোগ করল, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ যেভাবে কোরআন তেলাওয়াত করে আর যেভাবে আল্লাহর জিকির করে আমরা ওর আওয়াজে থাকতে পারছি না। আল্লাহ নবী উত্তরের জবাবে বললেন, সাহাবীরা আব্দুল্লাহকে যত পারো তত চেঁচাতে দাও। কেন? ও ইসলাম কবুল করার কারণে যেই ইতিহাস করেছে এই ইতিহাস মক্কার মাটিতে কেউ করতে পারেনি, কেউ করতে পারেনি। সেহেতু আব্দুল্লাহকে যত পারো তত করতে দাও, আল্লাহর জিকির করতে দাও। দেখেন, আমার এই ঘটনাটা বলার মেন উদ্দেশ্য হলো যে আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম। আজকে এই গ্রামের সমস্ত যুবতীদের বলব যে যুবক বয়সে যৌবনকালে আল্লাহর দরবারে যতটা গ্রহণযোগ্য হয় সত্য কাজ, বৃদ্ধকালে ততটা হয় না। আমার বলার উদ্দেশ্য হলো যে সেই মক্কার মাটিতে সেই নওজোয়ানেরা তারা কিভাবে সত্যের বিজয় করেছিল। সময় হয়ে যাচ্ছে, আরও একজন নবীর সাহাবী, নাম তার আব্দুল্লাহ। কিন্তু এটা কোন আব্দুল্লাহ? এটা তো আব্দুল ওজ্জা। এই ইতিহাস যে করেছে, সমস্ত কিছু পদত্যাগ করে ইসলাম কবুল করেছে, এটা হলো আব্দুল ওজ্জা। এর নাম, দ্বিতীয় নাম হলো আব্দুল্লাহ। কিন্তু এটা আর একটা আব্দুল্লাহ। এটা আব্দুল্লাহর নাম হলো, এটা কোন আব্দুল্লাহ? এটা হলো রাওয়াহার বেটা আব্দুল্লাহ। আব্দুল্লাহ বিন রাওয়াহা একজন নবীর সাহাবী। দেখেন সত্যর জন্য কি বিজয় করেছে। বয়স তার খুবই কম, অল্প বয়সে বিজয় করেছে। কি বিজয়? একজন ওই আব্দুল্লাহ বিন রাওয়াহা নতুন বিয়ে করে বউ নিয়ে এসেছে বাড়িতে। সন্ধ্যা হলেই হবে তার ফুল সজ্জার রাত, সন্ধ্যা হলেই হবে তার সোহাগ রাত, সন্ধ্যা হলে হবে তার বাসর রাত। আর এই সময় আল্লাহ নবী প্রায় বৈকাল 3-4টার দিকে আল্লাহ নবী আব্দুল্লাহর বাড়িতে এসে আওয়াজ দিচ্ছে, আব্দুল্লাহ বাড়িতে আছো? আব্দুল্লাহ বাড়িতে আছো? এবার আব্দুল্লাহ আওয়াজ দিয়ে বলল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত আছি আপনার ঘরে। বলে বলছে, আব্দুল্লাহ তোমাকে এই মুহূর্তে মৌতার প্রান্তে লড়াই চলছে। একটা জায়গার নাম হলো মৌতা। তো ওই মৌতার প্রান্তে লড়াই চলছে, সত্যের বিজয়ের লড়াই চলছে। ওই লড়াইয়ের ময়দানে তোমাকে কামান্ডারের দায়িত্ব দেওয়া হয়েছে, তোমাকে সেনাপতির দায়িত্ব দেওয়া হয়েছে, তুমি বেরিয়ে যাও। তো আল্লাহ নবী, যাকে বলা হয়েছে রাহমাতুল্লিল আলামিন, সেই দয়ার নবী, যদি আব্দুল্লাহ একটু বলতো, ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন কি জানেন না, আপনার জানা আছে কি নাই, আমি আজকে বিয়ে করে বাড়ি এসেছি, এই কথা যদি হয়তো আমি মনে করি, হয়তো আল্লাহ নবীকে যদি আব্দুল্লাহ বলতো যে হুজুর আমি আজকে নতুন বিয়ে করে এসেছি, হয়তো আল্লাহ নবী তাকে যেতে আর দিতেন না।
কিন্তু এই অভিযোগটা আব্দুল্লাহ নবীর কাছে করলেন না। যখনই আল্লাহ নবী বললেন তোমাকে কমান্ডারের সেনাপতির দায়িত্ব দেওয়া হয়েছে, আব্দুল্লাহ সঙ্গে সঙ্গে জামা কাপড়, তার যত সরঞ্জাম ছিল, হাতে ঢাল হাতে তরোয়াল নিয়ে লাব্বাইক বলে নারায়ে তাকবীর বলে বাড়ি থেকে বেরিয়ে গেল। নতুন বিবাহিত স্ত্রীর সাথেও দেখা করলেন না বা বিবিকে বললেন না যে বিবি রে আমি চলে যাচ্ছি, এটা বললেন না, চলে যাচ্ছে। উল্টা পিঠ দিয়ে দিয়েছে, বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। এবার যখন উল্টো পিঠ দিয়ে বেরিয়ে যাচ্ছে তখন আব্দুল্লাহর স্ত্রী আব্দুল্লাহকে ডাক দিচ্ছে, স্বামী গো, চলে তো যাচ্ছ, বাধা দিব না, কিন্তু একটু দেখা করে যাও, একটু দেখা করে যাও। আব্দুল্লাহ বলছেন না, আমি দেখা করতে পারবো না। কেন? আমি তো তোমাকে বাধা দিব না, আমি তো তোমাকে যেতে নিষেধ করবো না, কেন বাধা? সময় পেরিয়ে যাচ্ছে, যাইবার হবে। শেষ পর্যন্ত বিবিকে বলে দিল যে আমি তো দেখা করতে আমি তোমাকে যেতে বাধা দিব না, কিন্তু তোমার একটু চেহারাটা দেখতে চাই। কেন? আমি তো তোমাকে দেখিনি আর তুমিও আমাকে দেখো, আমি তোমার একটু চেহারাটা দেখতে চাই। তো আব্দুল্লাহ উত্তর দিল যে দেখো, আমি তোমাকে দেখা করতে যাব, আর তোমাকে দেখা করতে যে তোমাকে দেখে যদি আমার মায়া হয়ে যায়, তোমাকে দেখে যদি আমার মহব্বত এসে যায়, তখন আমি হয়তো আর যেতে পারবো না। আর আমি যদি যেতে না পারি তবে আমি আল্লাহ নবীর কাছে একটা অসম্মানিত হয়ে যাব। নবী আল্লাহ রসুল হতো, আমার কারণে দুঃখ পেয়ে যেতে পারে, এই জন্য আমি দেখা করতে পারবো না। তো আব্দুল্লাহর স্ত্রী উত্তরের জবাব দিল যে আব্দুল্লাহ, আল্লাহর কসম করে বলছি, খোদার কসম করে বলছি, তুমি একটু আমার সাথে দেখা করো, শুধু তোমার চেহারাটা দেখতে চাই। আমি তোমাকে কোনো প্রেম নিবেদন করবো না, আমি তোমাকে কোনো ভালোবাসা দেখাবো না, আমি শুধু তোমার একটু চেহারাটা দেখতে চাই। কেন যারা লড়াইয়ের ময়দানে যায় অনেকেই শহীদ হয়ে যায়, অনেকেই দোবারা বাড়ি ফিরে, অনেকেই ফিরে না। আমি তোমাকে কিয়ামত পর্যন্ত বিদায় দিয়ে দিচ্ছি, বিদায় দিয়ে দেব, কিন্তু তোমার চেহারাটা একটু দেখতে চাই, যেন কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে তোমার চেহারাটা দেখে আমি চিনতে পারি এটা আমার সোহাগ রাত্রের স্বামী আব্দুল্লাহ। দেখেন তারা আল্লাহ এবং আল্লাহ রসুলের কি পাগল ছিল, তারা কিভাবে ইসলামের দিন কায়েম করেছে, কি প্রতিষ্ঠা করেছে। তো যাই হোক ভাই, আমি আর ঘটনার দিকে যাচ্ছি না, ঘটনা অনেক লম্বা। আর জুমার খুতবা অতি গুরুত্বপূর্ণ সময়, এই সময়ে লেট করা যাবে না। আর আমরা তো বক্তা মানুষ, আমাদের বলে বলে বাস্তব হয়ে রয়েছে, বলতে বলতে একটা কথার পরে অন্য একটা কথা চলে আসে। তো যাই হোক,